3 এটা হলো পার্ট 1 বই আর এটা হলো সেমিস্টার 4 অর্থাৎ পার্ট 2 বই। এর সাথে সাথে আরও একটা দিয়েছে, সেটা হলো প্র্যাকটিস সেট। সেমিস্টার 3 সেমিস্টার 4 বা WBJEE মেইন নিট এই সমস্ত যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটও কিন্তু এখানে দিয়েছে। এখানে হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। ছায়া প্রকাশনী পদার্থবিদ্যা ক্লাস 12 অর্থাৎ ক্লাস 12-এর ছায়া প্রকাশনী দুয়ারি মজুমদার ও মাইতির পদার্থবিদ্যার এই বইটার ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমাদের কাছে যে স্পেসিমেন কপিটা আছে আজ তোমাদের সামনেই ওপেন করব। দেখো, এটার মধ্যে সম্ভবত 3টে বই আছে। এটার মধ্যে দেখতে পাচ্ছ, যেহেতু তোমাদের দুটো সেমিস্টার, সেই দুটো সেমিস্টারের জন্য দুটো টেক্সট বুক। তোমরা কিন্তু এরকম 3টে বই একসঙ্গেই পাবে, অর্থাৎ 3টে বই মিলেই কিন্তু এখানে দামটা ঠিক করা হয়েছে। তো 3টে বইয়ের মধ্যে কি আছে, যে সেমিস্টার 3 অর্থাৎ 12-এর প্রথম সেমিস্টার, সেটা তোমাদের সেমিস্টার 11-এর দুটো সেমিস্টার হয়ে গেছে, অর্থাৎ 12-এর প্রথমটা হলো সেমিস্টার 3, এটা হলো পার্ট 1 বই, আর এটা হলো সেমিস্টার 4 অর্থাৎ পার্ট 2 বই। এর সাথে সাথে আরও একটা দিয়েছে, সেটা হলো প্র্যাকটিস সেট। সেমিস্টার 3 সেমিস্টার 4 বা WBJEE মেইন নিট এই সমস্ত যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটও কিন্তু এখানে দিয়েছে। এখানে বেশ প্রত্যেকটা এ থেকে প্রায় 4টে-5টা করে প্র্যাকটিস সেট দিয়েছে, যেমন কোশ্চেন হয় ঠিক তেমন করে। তো প্র্যাকটিস সেটটা আমরা পাশে রাখছি, আমরা দেখি এই দুটো বইটা কেমন করেছে এরা। তো আমরা সেমিস্টার 3 অর্থাৎ তোমাদের 12-এর যে প্রথম সেমিস্টার হচ্ছে, সেই বইটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, এই বইগুলো সবগুলো মিলে কিন্তু এখানে দাম রেখেছে 1095 টাকা। এবার তোমরা তোমাদের আশপাশ থেকে লাইব্রেরি থেকে যেমন ছাড় পাবে তেমনই হবে। আচ্ছা, প্রথম সেমিস্টারের যে বইটা, এখানে যে টপিকগুলো তোমরা একবার দেখে নাও। এটা আমরা 7টা পাবলিকেশনের বইটাও রিভিউ করেছি, সেখানে তোমাদেরকে বলে দিয়েছি যে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 8 মার্কস, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 8 মার্কস, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট থেকে 8 মার্কস, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে 8 মার্কস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে 3 মার্কস। অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটির থেকেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে যে 35 নম্বর এমসিকিউ হবে, সেটা কারেন্টের বিভিন্ন অংশ থেকে। তো এগুলো তোমরা বইটাতে যেটা দেখেছি, আগের যে বইটা ছিল তার সাথে এর থিওরির খুব বেশি চেঞ্জ করা হয়নি, অলমোস্ট সেগুলোই আছে, প্রবলেমগুলো অলমোস্ট সেগুলোই আছে, যে সমস্ত প্রবলেমগুলো দেয় আর কি। কিন্তু এর অ্যারেঞ্জমেন্টটা একটু সাজিয়েছে, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেনগুলো হচ্ছে, সুতরাং এনারা এমসিকিউ প্রশ্নের উপরে জোর দিয়েছে। এই দিকে দেখো, এইরকম এমসিকিউ করে বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এমসিকিউ করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এছাড়া ভিতরে অন্যান্য এই যে ধারকত্ব কিংবা ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ মাত্রা, এখানে দেখো টপিক বা ভিতরের লেখা কিন্তু সব সেমই আছে। তোমরা যদি মনে করো আমরা স্যার পুরনো বই নিলে কী সমস্যা হবে, পুরনো বই নিলে তোমাদের ভিতরে কন্টেন্ট সেম থাকবে, কিন্তু স্যার যখন নতুন বই থেকে পড়াবেন তখন তোমরা টপিকটা খুঁজে পেতে একটু অসুবিধা হবে, কিংবা যখন কোনো একটা কোশ্চেন দাগিয়ে দেবেন, কোনো এমসিকিউ করাবেন, তখন সেগুলো খুঁজে পেতে কিন্তু তোমাদের একটু মুশকিলে পড়তে হতে পারে। তড়িৎ চুম্বকত্ব, এই টোটাল বইটা তোমরা একটু নিজেরাও দেখে নাও। তো আমার তো ছায়ার বইটা পড়াতে খুবই ভালো লাগে, এর টপিকগুলো খুব মানে খুব স্পেসিফিকভাবে দেওয়া, সেই জন্য অনুসন্ধিত প্রশ্ন থেকে সবগুলো পরপর দেওয়া আছে। প্রায় 596টা পেজ আছে এই বইটায়। ঠিক একইভাবে পরের যে বইটা, সেটা সেমিস্টার 4, এরও প্রথম অংশ তোমরা দেখে নাও। এখানে প্রথম অংশে যে কোন কোন ইউনিট থেকে তোমাদের থাকবে, সম্ভবত এখানে সেটা এখানেই দিয়ে দিয়েছে। তোমরা দেখো, আলো থেকে থাকছে 14 মার্কস, ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে 4 মার্কস, অ্যাটমিক নিউক্লিয়ার 6 মার্কস, ইলেকট্রনিক ডিভাইস 8 মার্কস, কমিউনিকেশন 3 মার্কস, এই 35 নম্বর। তবে তোমরা 11-এই অভ্যস্ত হয়ে গেছে যে লাস্ট সেমিস্টারটা তোমাদের কিন্তু একটু বড় প্রশ্ন হতে পারে। ভিতরের কন্টেন্ট সব সেমই আছে, শুধু পেজ আগে পরে করা আছে, কিংবা আগের টপিক পরে দেওয়া, পরের টপিক আগে দেওয়া, এরকমই করে বইটা সাজানো। তো আমি সাজেস্ট করবো, যে টিচারের কাছে পড়ো না কেন, সেই টিচারের কাছ থেকে শুনে নিয়ে তিনি যে বই কিনতে বলবেন অবশ্যই সেই বই কিনবে। আর যদি এই বই কেনো, তবে নতুন কেনো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ পুরনো বই কিনলে তোমরা যদি 11-এ কিনে থাকো, তাহলে প্রবলেম আগেই ফেস করেছো। তো এই ছিল ছায়া প্রকাশনের এই বইটা, আর এর সাথে এই অতিরিক্ত সংযোজনী, এই 3টে বই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই